হঠাৎ করে বৃষ্টির কারণে ভাদ্র মাসে সবজির দাম বেড়ে গেছে। তো বাজারে নতুন সবজি দেখতে পেয়েছে সিম। সিম হচ্ছে শীতের সবজি। এখন কিন্তু 12 মাস এই সিমগুলো পাওয়া যায়। তো সিম দেখে আমার হাজবেন্ডের কাছে আমি ফোন দিয়েছিলাম, তো বলল যে বাজারে সিম উঠেছে, নেব। তো আমি বললাম যে নাও। তো বাজারের নতুন সিম এখন কি দিয়ে রান্না করব, তা বলছে একটু বেগুন নিও। আমরা আবার অ্যালার্জির ভয়ে বেগুন খাওয়া বাদ দিয়েছি। যাই হোক, একদম গ্রামের রান্না করব। আর নিয়েছে ছোট ছোট কলা। এই কলাগুলো আমরা পছন্দ করি খেতে, আমার কাছে ভালো লাগে এর ঘ্রাণটা। তো এই জন্য এই কলাগুলো খাওয়া হয়। মাঝে মাঝে এই কলাগুলো নিয়ে আসে, দাম একটু কম, 15 টাকা হালি। তো সমস্যা কি, 15-20 টাকা হালি কোনো ব্যাপার না। আর নিয়ে আসছে এখানে কলিজা, খাসির কলিজা। একটু সাবধানে থাকতে হবে, এখন খাসির কলিজা খাওয়াটা ঠিক না। তো বলছে যে আমার নিজের সামনেই হচ্ছে খাসি কুটে বেছে বিক্রি করছে, আর হচ্ছে কলিজাটা আমি নিয়ে আসছি। তো আমাদের কুরবানির মাংসর সঙ্গে যে কলিজা ছিল ওটা তো খাওয়া শেষ করছি। আর আমি ইলিশ মাছ ভাজছিলাম, ওই ইলিশ মাছের মাথার লেজ দিয়ে আমি আবার একটু রান্না করেছিলাম কচুরলতি। কচুরলতি আমি আমার হাজবেন্ডের সঙ্গে একটু বাইরে যায় দেখি যে এলাকার কচুরলতি নিয়ে এক আঙ্কেল ভ্যান গাড়িতে বিক্রি করছে। তো ওখান থেকে কচুরলতি নিয়ে আসছি, আর ইলিশ মাছ বের করে ভেজে রেখে দিলাম। আর কচুরলতি দিয়ে ইলিশ মাছ আমার কাছে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, এই যে কচুরলতিটাও কিন্তু রান্না করে নিয়েছি এই যে ইলিশ মাছের মাথা দিয়ে। খুবই ভালো লাগে আমার কাছে। একটু বেশি করে রসুন দিয়েছি, রসুনগুলো কিন্তু গোটা গোটা আছে। কচুর সঙ্গে রসুন খাওয়াটা ভালো। আর এইদিকে আমি সিম, আলু আর বেগুন রান্না করছি। আলুও ছিল না ঘরে, তো অল্প 2টা আলু ছিল, দিয়ে দিয়েছি। আর এইদিকে খাসির কলিজাটা কষিয়ে নিচ্ছি, অল্প করে কষিয়ে নিচ্ছি, কারণ মাংস খেতে খেতে অরুচি হয়ে গেছে, তাই একটু মাংসটা দিকে নজর একটু কম দিচ্ছি। এখন একটু সবজি খেলেই ভালো লাগবে, তাই সবজির দিকেই বেশি ঝুঁকি দিচ্ছি। আর সবজি আমার বাচ্চা খুবই পছন্দ করে, সে মাছ মাংস দেখলে খেতে চায় না। আর এদিকে আদা শেষ হয়েছে, আদাও ছিলে নিয়েছি। আর এই যে সিমের চচ্চড়ি করলাম কোনো মাছ ছাড়াই, আদাগুলা ব্লেন্ডার করে নেব। তো এইদিকে কলিজাটা একদম ভুনা ভুনা হয়ে গেছে। এখন একটু জিরে গুঁড়া দিয়ে নামিয়ে রাখবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।